কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ 1 মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 16 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, একান্তই আপনারা সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন। একান্তই কিন্তু জীবনে নানান রকম সমস্যা দূর হবে। আপনাদের লগ্নে আপনাদের চার্টে যদি সূর্য দুর্বল থাকে তাহলে কিন্তু সূর্য একান্তই কিন্তু সবল হবে এবং একান্তই সূর্য মহারাজের কৃপায় সমস্ত সমস্যা দূর হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব, যেহেতু আজ ত্রয়োদশী তিথি, আজকের যোগ হচ্ছে শোভন যোগ। একটি বিশেষ যোগে 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে আজকের এই যোগ, আজকের এই তিথি 12টা রাশির ক্ষেত্রে প্রেডিকশন আলাদা আলাদাভাবে করব, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল আসতে দেখা যাবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে, আপনাদের পাশাপাশি কর্মক্ষেত্রের বিষয়ের দিক থেকে আজকের দিনটি কেমন কাটবে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমনভাবে যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা আজকের এই পর্বে জানতে পারবেন তথা জেনে যেতে পারবেন। তাই বলে আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজকের তিথিতে একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা বলি, আজকের এই পর্ব নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো নিজস্ব মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা, আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শোভন যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 26 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 42 মিনিট 51 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু কর্কট রাশি। এছাড়া কর্কট লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, আপনারা আবেগের বশে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে চাইবেন, এই সমস্ত সিমটমসও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে বিকেল 3টা বেজে 43 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে ভোর 5টা বেজে 6 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে বিকেল 4টা বেজে 9 মিনিট 11 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 56 মিনিট তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত কালে যে কোনো প্রকারের একান্তই আপনারা শুভকর্ম করা থেকে বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করবার চেষ্টা করুন। এছাড়া বলি বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে একান্তই যদি শুভ মুহূর্ত বলা হয় বা অভিজিৎ মুহূর্ত কাল যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে সকাল 11টা বেজে 28 মিনিট 13 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 3 সেকেন্ড পর্যন্ত এই শুভ মুহূর্ত বেলাটি রয়েছে। এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসে আপনারা উন্নতিগুলি পরিলক্ষিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সঙ্গে বন্ধন আপনাদের অনেকটাই দৃঢ় হবে। বিশেষ করে ভাই বোনের সঙ্গে পুরনো কোনো বিবাদ একটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু মিটে যেতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদ আপনার কাজে একান্তই সাহস যোগাবে, আপনাদের সফলতায় কিন্তু পৌঁছে দিতে পারে বাড়ির বড়দের তথা গুরুজনদের আশীর্বাদ।
প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোমাঞ্চকর হবে। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার একটা সুযোগ আপনারা যেটা পাচ্ছিলেন না, কোনো না কোনো বিষয়ে একটা চাপ আসতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত চাপ দূর হবে। মনের কথা কিন্তু সম্পূর্ণভাবে খুলে বলার সুযোগ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য কোনো বিষয় নিয়ে, অর্থাৎ বিশেষ করে বিয়ের বিষয় নিয়ে একটা কিন্তু প্রস্তাব আসতে পারে। এবং যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন বা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের যে প্রেমের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি এসেছিল, যেই সমস্ত সমস্যা আসছিল একের পর এক, সেগুলি কিন্তু দূর হবে এবং এক বিশেষ মুহূর্ত আপনারা কিন্তু পেতে পারবেন আজকের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজ আপনার নেতৃত্ব গুণাবলী অনেকখানি কিন্তু প্রকাশময় হবে, প্রকাশ পাবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। নতুন কোনো প্রজেক্ট হাতে একটা কিন্তু নিতে পারবেন বা নিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক বিষয়বস্তু থেকে আজকের দিনটা স্থিতিশীল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য দিনটি শুভ প্রখর হবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে অতিরিক্ত খরচ একান্তই বলবো একটা করতে যাবেন না। এছাড়াও যতটা আয় দেখে ব্যয় অবশ্যই আপনারা বারবার করবেন এবং অবশ্যই বলবো অহেতুক খরচাপাতিগুলো করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। মানসিক দিক থেকে বলা যেতে পারে সারাদিন বেশ চনমনে মেজাজে থাকবেন আপনারা। নতুন কিছু করার উৎসাহ আপনার মনে প্রশান্তি আনবে। ভবিষ্যতের বিশেষ কিছু ভাবনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই প্রফুল্লময় সময় আজকের তিথিতে কাটিয়ে তুলতে পারবেন। শারীরিক দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা কিংবা একান্তই পুরনো কোনো ক্ষতজাত স্থানে একান্তই দ্বিতীয়বার আঘাত লাগার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। তাছাড়াও জলবাহিত সমস্যা, হাতে ছোটোখাটো চোট লাগা, পাশাপাশি জ্বর, সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী কোনো যদি রোগ ব্যাধি ছিল বা থেকে থাকে, সেগুলি কিন্তু ধীরে ধীরে সেরে ওঠার একটা কিন্তু প্রবণতা আজকের থেকে কিন্তু আপনারা অনুভূতি কিন্তু করে তুলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকে তিথিতে বলবো একান্তই অন্যদের কোনো রকম কোনো পরিকল্পনায় আপনারা পদক্ষেপ নেবেন না। নিজেদের জীবনের পরিকল্পনাগুলি নিজেরা পরিষ্কার করুন এবং পরিষ্কারভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে সিদ্ধান্তে অটল থেকে জীবনে এগিয়ে যান এনার্জিকেটিকভাবে। কারণ বন্ধুরা, যতটা আপনারা থেমে থাকবেন, যতটা নিজেকে দুর্বল মনে করবেন, ততটাই কিন্তু আপনারা দিন দিন দুর্বল হবেন। তাই দুর্বল ভাব কাটিয়ে তুলে একান্তই যাই হয়ে যাক কর্মে ডেডিকেশন করুন। সঠিক পথে সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনারা ডেডিকেশন মাফিক কর্ম করে তুলুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের কারো শারীরিক অসুস্থতা আপনাকে কিন্তু বিশেষভাবে চিন্তায় ফেলতে পারে। সন্তানদের পড়াশোনার দিকে আজ আপনাদেরকে একটুকু বাড়তি নজর দেওয়াটাও তেমনই কিন্তু প্রয়োজন। তবে বলবো ছোট ভাই বোনদের বিশেষ কিছু পরামর্শ এবং অন্যান্য কোনো ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ কিন্তু পারিবারিক নানান রকম জটিলতা থেকে আপনাদেরকে বেরোনোর পথ কিন্তু দেখাবে। এমনকি কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে পারিবারিক জীবনে বিশেষ করে অন্যতম। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে সম্পর্কে কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই বলবো তর্কে না গিয়ে ধৈর্য ধরুন, দেখবেন সন্ধ্যা নাগাদ সব আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে। পাশাপাশি বলবো যেনারা দাম্পত্য জীবনে দিন কাটাচ্ছেন, অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বলা যেতে পারে অনেকটা রহস্যময়ভাবে কাটবে। অর্থাৎ আপনারা বুঝতে চাইবেন আপনার সঙ্গীকে, কিন্তু সঙ্গীর প্রথাগত বিশেষ কিছু আচরণ আপনাদের মনে একটা আঘাত বা সংশয় কিন্তু একটা তৈরি করতে পারে এবং যার থেকে কিন্তু একটা সন্দেহজনক কিছু বিষয় কিন্তু একটা জন্ম নিতে পারে। তো সেই বিষয়ে বলবো একান্তই ক্লিয়ারেশন থাকুন নিজেদের দিক থেকে। অবশ্যই বলবো নিজেরা স্যাটিসফাই থাকুন নিজেদের প্রতি এবং বিশ্বাস অবশ্যই আপনারা বজায় রেখে অবশ্যই চলুন। এছাড়াও বলবো কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই আপনারা ক্লিয়ারিটি বজায় রেখে জিজ্ঞাসাবাদ করুন। এগুলি কিন্তু সম্পর্কের ঠিক রাখতে বা সম্পর্কের স্থায়িত্ব ঠিক রাখতে আপনাদেরকে অনেকখানি সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, অফিসের কাজে মনোযোগ ধরে রাখা আজকে কিন্তু অনেকটাই কঠিন হতে পারে। কোনো সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন আপনারা, তবে নিজের কাজে অবশ্যই বলবো ডেডিকেশন মাফিক করে তুলুন। ব্যবসায়িক জীবনে চাপ অনুভূত হতে পারে, নানান রকম কাজের চাপ এবং ভবিষ্যতের বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনার সাপেক্ষে কিন্তু আপনারা এগোনোর জন্য বিশেষ কিছু
পরামর্শদাতার থেকে পরামর্শ পেতে পারেন এবং যার কারণে কিন্তু মানসিক চাপ একটা অনুভূত হতে পারে। আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সজাগ এবং সচল আপনাদেরকে কিন্তু থাকতে হবে, সচেতন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আর্থিক বিষয়ে কিন্তু পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে হবে। এর পরের যে আপনাদের বিষয়টি হচ্ছে, একান্তই লটারি এবং শেয়ার বাজারে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আজ আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হওয়ার যোগ রয়েছে, তাই সেই সমস্ত দিক থেকে অবশ্যই বলবো দূরে দূরে থাকুন। মানসিক দিক থেকে দেখুন, মানসিকভাবে কিন্তু কিছুটা ক্লান্ত বোধ আপনারা করতে পারেন। একটু নির্জনে সময় কাটানো বা গান শোনা আপনাকে কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই আরাম দেবে এবং আপনাদের মানসিক দিকটিকেও কিন্তু স্থির রাখবে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে, নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো রকম কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মস্থলে এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন চতুর্থ ঘরে কিন্তু আপনাদের
চন্দ্র থাকছে, যার থাকার ফলে বাড়ি বা সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একান্তই একটা কিন্তু বেশি থাকলেও বা বাড়তি একটা থাকতে দেখা গেলেও আপনি তার দক্ষতার দরুন বা দক্ষতার সহিত কিন্তু সামলে উঠতে পারবেন। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতায় অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ব্যয় হতে দেখা যেতে পারে। পারিবারিক এবং প্রেম পরিনিষদের ক্ষেত্রে কথা বললে মায়ের সাথে সুসম্পর্ক আজকে অনেক পরিমাণ কিন্তু বজায় থাকবে, কারণ চতুর্থ ঘরে থাকছে চন্দ্র। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং মায়ের স্থান, যার কারণে চন্দ্র অর্থাৎ আপনাদের মন কিন্তু মায়ের সাথে সংযোগ থাকবে, যার কারণে মায়ের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, যার কারণে মায়ের দিক থেকে ছোটোখাটো সাপোর্ট পাওয়া, সহযোগিতা আসা, এগুলি কিন্তু আসতে দেখা যাবে। পারিবারিক পরিবেশে শান্তি বিরাজ করবে আজকে। প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি একটা বিশ্বাস, সুদৃঢ়তা এটা কিন্তু বাড়বে। কাজের কোনো একটা আত্মীয়ের সাথে একটা আপনাদের বন্ডিং তৈরি হবে, এমনকি কোনো কাছের আত্মীয়ের থেকেও কিন্তু আপনারা পূর্ণ সাহায্যগুলিও কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইতিহাস বা সাহিত্যের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি চমৎকারময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের সেরাটা দিয়ে উঠতে পারবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে, মানসিক অবস্থার বিষয়ে বলি, ফুসফুস বা বুকে ঠান্ডা লাগা একটা ধাত থাকলে অবশ্যই বলবো সতর্ক থাকুন। একান্তই মানসিক দিক থেকে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অন্যের কথায় চট করে রেগে যাবেন না বা অহেতুকভাবে ক্রোধকে যতটা পারবেন বসে রাখার চেষ্টা করুন। এছাড়াও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। একান্তই অন্যের ওপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে চলা, এই বিষয়গুলোকেও কিন্তু আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা যদি আজকের ক্ষেত্রে দিনটিকে পারাপার করেন, তাহলে বলবো অনেকটাই উপশম লাভ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা নীল, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের মানসিক বিভ্রান্তি কিন্তু অনেকখানি বেশি থাকবে, কারণ আপনাদের লগ্নে যেহেতু বিরাজ করছে কেতু, যার কারণে কিন্তু বলা যেতে পারে একটা মানসিক বিভ্রান্তি মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটিকে কাটাতে চলেছেন। তবে একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি না, কেতু কিন্তু মোক্ষের কারক, আধ্যাত্মিক গ্রহ। সেক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটা ঝোঁক বা অনুপ্রেরণা, সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ পুজো পদ্ধতি কিংবা স্পিরিচুয়ালিটি, এই দিকে কিন্তু একটা ঝোঁক আপনাদের কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে বাড়তে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক জীবনে কিন্তু একটা গাম্ভীর্যতা ভাব থাকবে। পরিবারের সজ্জন আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে অনুশাসনে রাখতে চাইবে, কিন্তু আপনাদের মানসিক সমস্যা চলার কারণে ছোটোখাটো সমস্যা বা মতামত, অর্থাৎ মতামতের মতবদল একটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে কথাবার্তাগুলোকে মিটিয়ে ফেলার অবশ্যই আপনারা চেষ্টা করুন। অহেতুক কোনো কিছু জটিল বিষয় অতিরিক্ত জটিল করার চেষ্টা একান্তই আপনারা করবেন না। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে পরিবারের ছোট ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। মানসিক সমস্যার মধ্যেখানেও একটা শান্তির একটা ছাড়, শান্তির একটা বার্তা কিন্তু আপনারা পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে প্রগতিশীল হলেও তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ কিন্তু বিকেলের দিকে হতে পারে, যার কারণে কিন্তু প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো একটা বিবাদ বা কলহ লাগার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্ত জটিল করতে যাবেন না, এবং সেই বিষয়কে নিয়ে অন্যদের থেকে কোনো রকম কোনো পরামর্শ আজকের ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনাদের মন কি বলছে সে বিষয়ে একান্তই একটুকু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ আজকের ক্ষেত্রে মনের বেশিরভাগ কথা কিন্তু সঠিক হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, একান্তই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মানসিক স্থিতি ঠিক থাকবে। লটারি ফাটকার দিকে যদি আপনারা পদক্ষেপ নেবেন ভাবেন, তাহলে কিন্তু বলবো আজকের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বিরত থাকবেন।
কোনো রকম কোনো আইনি জটিলতায় যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আজ আপনাদের পরে কিন্তু মামলা একান্তই কিন্তু শেষ হবে এবং অর্থাৎ আপনারা কিন্তু জয়ী হতে পারবেন যে কোনো মামলায় আজকের ক্ষেত্রে। নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের যে প্রকাশ্য চিন্তাধারা, ঐক্যবদ্ধতার দরুন কিন্তু বিশেষ কিছু আপনারা করেও দেখাতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা কিন্তু একান্তই পড়াশোনার দিক থেকে বিমুখ হতে পারেন, তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু পরামর্শ এবং শিক্ষকদের থেকে বিশেষ কিছু সহযোগিতার কারণে একান্তই কিন্তু পড়াশোনার দিকে আবারও ফিরে আসতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়ে ভয় লাগে, যে বিষয়ে আপনারা একটুকু নর্মাল বা কাঁচা রয়েছেন, অবশ্যই সেই বিষয়কে বেশি করে প্রাধান্য দিন এবং ভয়কে জয় করবার জন্য আপনারা কন্টিনিউয়াসলি সেই বিষয়কে একান্তই জীবনে একটা অভ্যাস করে তুলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অনেকটাই কিন্তু ঐক্যবদ্ধতা রাখবে মঙ্গলের তেজের কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অদ্যম সাহস এবং এনার্জি কিন্তু পাবেন। প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা টার্গেটকে কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন ডেডিকেশন সহকারে। তবে অতিরিক্তভাবে সূর্যের তেজ এবং মঙ্গলের উগ্রতা কিন্তু আপনাদের একটা পিত্তজনিত সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিংবা রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উগ্রতা, ক্রোধ, এইগুলি কিন্তু যার কারণে দেখা দিতে পারে, যার কারণে একটুকু দুর্বল ভাব থাকতে পারে শরীরে অতিরিক্ত তেজের থাকার কারণে। তবে বলবো একান্তই উগ্রভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না, একান্তই শান্তশীতলভাবে কথাবার্তা বলুন এবং শান্তশীতলভাবে যতগুলো সমস্যা আসবে আজকের ক্ষেত্রে আপনারা খুব স্বাভাবিকভাবে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। এছাড়াও যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন, ব্যবসা জীবনে কিন্তু উন্নতি রয়েছে। সন্ধ্যার দিকে কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে পূর্বের কোনো বিনিয়োগরত স্থান থেকে কিংবা কোনো রকম কোনো বিষয়বস্তু থেকে কিন্তু একটা অর্থ আসার চান্স কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু থাকবে। তারপরে যে বিষয়টি হচ্ছে, মানসিক দোলাচল সামলাতে কিন্তু আপনাদেরকে কারোর সহযোগিতা লাগতে পারে। তাই বলবো এই বিষয়ে আপনারা যদি গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ বা সহযোগিতা নেন, পার্টনারের থেকে নেন, তাহলে কিন্তু উপকৃত ফলাফল অবশ্যই কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে বলা যেতে পারে আজ কিন্তু আপনাদেরকে নানান রকম দায় দায়িত্ব, নানান রকম কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তবুও কিন্তু আপনারা সঠিকভাবে কাজের যে ফলাফল বা আপনাদের কাজের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে লাঞ্ছনা এবং তাচ্ছিল্যর পাত্র কিন্তু হতে পারে। তবে একটি যুক্তিপূর্ণ বিষয় হচ্ছে এবং একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পাবেন। বন্ধু মহল থেকে বিশেষ কিছু সাপোর্ট পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্টগুলি পাবেন। তবে বলবো অহেতুক কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির ওপর অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে অতিরিক্ত গভীরে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে একান্তই আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করুন। অবশ্যই নিজেদের বুদ্ধিকে খাটান, বুদ্ধিকে খাটিয়ে জীবনে কিছু করবার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্তের গহীনে আপনারা এগোন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আজকে পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা ভাব বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু ছোট কোনো দূরবর্তী কোনো অতিথি আসার কারণে ছোটোখাটো একটা বিবাদ বা কলহ যেটা যদি চলছিল সেগুলি কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে এবং আনন্দের একটা যে ছাপ সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে দায় দায়িত্বগুলি আপনারা কিন্তু সামলে চলতে পারবেন। যেই সমস্ত সমস্যাগুলি আসছিল সেগুলি কিন্তু দূর হতে শুরু করবে এবং দায় দায়িত্ব পালনে কিন্তু আপনারা অপরাজেয় একটা শক্তি নিবিড়তা কিন্তু শুক্রের থেকে আপনারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে নানান রকম ধারালো জিনিসগুলি যেমন ভুল বুঝাবুঝি, নানান রকম সন্দেহ ভাব এবং অবিশ্বাসকৃত যে বিষয়গুলি সেগুলি কিন্তু দূর হবে এবং একান্তই কিন্তু সুমলিনতা এবং একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু চন্দ্রের প্রভাবে এটা কিন্তু বজায় থাকবে এবং একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট থাকা, একে অপরের সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে হতে। তবে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই চাপ থাকবে আপনাদের, নানান রকম বাড়তি চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই বলবো চাপগুলোকে এড়িয়ে না গিয়ে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করুন, প্রত্যেকটা চাপকে আপনারা সামলে চলবার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, চাপের পাশাপাশি যেহেতু রাহু কিন্তু আপনাদের একান্তই যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বা অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদের জীবনে একটা লাভ এনে দিতে চলেছে।
যার কারণে আপনাদের আর্থিক আয়ের বিষয়টা কিন্তু মোটামুটি মধ্যমভাবে যাবে। তবে ব্যয়ও কিন্তু থাকবে, পারিবারিক কিছু খরচাপাতি করার কারণে, কিছু বিষয়বস্তু বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে, নিজেদের বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু একটা অর্থ খরচাপাতিও কিন্তু নানানভাবে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। তারপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষাগত জীবন। দেখুন, শিক্ষাগত জীবনে কিন্তু একান্ত একটা চাপ অনুভূত হওয়ার পালা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আপনারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বিশেষ কিছু আপনারা সহযোগিতা এবং বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেতে পারবেন, যার কারণে এগিয়ে যাওয়ার যে ব্লকের জিনিসগুলো কিন্তু দূর হবে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে উঠতে পারবেন, গুরুদের থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ আপনারা কিন্তু পেয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুপ্রশস্তভাবে। এর পরের যে আপনাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলা যেতে পারে আজকে ছোটোখাটো ব্যথা, ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে। অবশ্যই বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা এবং পরামর্শের কারণে অনেকটাই কিন্তু মোটিভেশন আপনারা হতে পারেন সন্ধ্যের দিকে। তবে বলবো, একান্তই নিজেদের মনকে নিজেরা কন্ট্রোল করতে শিখুন। অবশ্যই মেডিটেশন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করা করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময়গুলি কাটান। এই কাজগুলি করুন, একান্তই আজকের দিনটিকে খুব শুভভাবে পারাপার করতে পারবেন। তবে বলবো, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কোনোরকম কোনো ব্যবসা চুক্তিতে পদক্ষেপ নেবেন। একান্তই কাউকে বিশ্বাস রেখে অতিরিক্ত পর্যায়ে বুদ্ধি খাটিয়ে এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে কোনোরকম কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না, তাতে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুসারে দাম্পত্য জীবনে সুখ কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সাহায্য কিন্তু পেতে পারেন। বন্ধুদের সাথে বিকেলের সময়টা ভালোভাবে কাটবে। প্রেমের জীবনের বিষয়ে কথা বলবো, রোম্যান্টিক ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে। বিকেলের দিকে কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু একটা প্রেমের সংলাপজনিত সময় বা মুহূর্ত কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা উপভোগ করতে পারেন। প্রেমের জীবনে বিশেষ কিছু উপহার হিসেবে আপনারা কিছু জিনিস আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের বিষয় বলি, কর্ম অর্থাৎ চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন অংশীদারি নিয়োগ একান্তই কিন্তু করতে পারেন, যা আপনার ব্যবসার প্রসারে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা যেনারা ডিলারশিপ বা পাশাপাশি যেনারা কোনো পেশাদারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই আপনারা নিতে পারবেন, লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই আদর্শ সুলভ হবে। বিলাসদ্রব্য ক্রয় একটা কিন্তু আপনারা করতে পারেন, তবে সঞ্চয়ে হাত একান্তই দেবেন না। সঞ্চয় যেটা করেছেন সঞ্চয়ের জায়গায় রাখুন এবং সেটাকে ভুলে যান, এবং অবশ্যই আপনারা সঞ্চয়কে আরও কিভাবে বাড়ানো যায় আবার সেই দিকে নজর দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক। দেখুন, আপনি আজ সারাদিন বেশ ইতিবাচক বোধ করবেন, চারপাশের মানুষকে আপনার কথাবার্তা দিয়ে খুশি রাখতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে ছোটোখাটো পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এমনকি আপনাদের কিন্তু একটা যে বিষয়ে গুরুতরভাবে লক্ষ্য নজর রাখতে হবে, যেনারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগারজনিত কিছু সমস্যায় আপনারা ভুগছেন বা আপনারা যেনারা রোগী রয়েছেন, অবশ্যই একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ নিয়ম মেনে চলবেন। অবশ্যই হালকা পুলকা খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত অম্ল এবং তেল জাতীয় খাবার দাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবার বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের কর্মজীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কোনো আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো প্রশাসনিক ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি পদস্থে যেনারা রয়েছেন, আপনারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী উন্নতির যোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন। পাশাপাশি বন্ধুরা, বিশেষ কিছু সুখবর আপনারা ব্যবসায়িক পদস্থের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো কাজে লগ্নি করতে চাইছিলেন অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে, সেই লগ্নির কাজগুলোকে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পরিণত পর্যায়ে করে তুলতে পারবেন তথা অবশ্যই কিন্তু সেরে ফেলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে, পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্ব থেকে কিন্তু আপনারা বঞ্চিত কিন্তু একান্তই হয়ে চলা খুব একটা সুবিধাকর হবে না। আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো আপনাদের গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে, যা আপনাদের আনন্দের হারকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তাছাড়াও দায়িত্ব পালনে আপনারা কিন্তু নানান দিক থেকে কিন্তু সক্ষম হবেন, সচেষ্ট হবেন। ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক মা বাবা অন্যান্য সদস্যরা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন পারিবারিক দায়িত্ব পালনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো সমস্যা ছিল, সেগুলি কিন্তু দূর হবে। তবে বলবো বন্ধুরা, একান্তই তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার অধীনে আপনারা পড়তে পারেন। এছাড়াও হঠকারিতা হয়ে চলা এবং মনকে প্রশ্রয় দিয়ে চলা, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট ফেলতে পারে জীবনে। তাই বলবো, এই জিনিসগুলোকে একান্তই আপনারা দূরে রাখুন এবং একান্তই আপনারা ডেডিকেশন সহকারে নিজেদের দায় দায়িত্ব পালন করে চলুন এবং ভাবনা থেকে যতটা পারবেন অতিরিক্ত পর্যায়ে ভাবনা থেকে দূরে থাকুন। এছাড়াও বন্ধুরা, কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ আজকে থাকবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে, বা বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু আনন্দমুখর খবর কিন্তু আপনারা একটা পেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে আজকে আপনাদের একান্তই কিন্তু নানান রকম দিক থেকে শুভ প্রস্তাব আসতে দেখা যাবে। আপনাদের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা কিন্তু আগের মাত্রায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে, আজ কিন্তু আপনাদের যথাযথভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটুকু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের অধিপতি মঙ্গল বর্তমানে একান্তই কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে এবং মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় গোচর করছে। তো যার কারণে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন বা হার্ট পেশেন্ট বা হার্ট রিলেটেড জাতীয় কিছু সমস্যাগুলি থেকে একটুকু সচেতন থাকতে হবে। পাশাপাশি পুরনো কোনো যদি জটিলতা থেকে থাকে, শারীরিক দিক থেকে কোনো রোগ থেকে থাকে, সেগুলি কিন্তু একান্ত নিরাময় হতে পারে। একান্তই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলুন। মানসিক চাপ কমাবার জন্য এবং কেতু রাহুর বিভ্রান্তি থেকে বেরোবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন করুন এবং একান্তই প্রাণায়াম করুন, পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে কিন্তু দিনটিকে শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন আজকের দিনটিকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, একাদশ ঘরে চন্দ্র থাকায় আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এটা যে কোনো বিষয়ে, যে কোনো দিকের ইচ্ছা হতে পারে। ব্যবসায় আশাতীত লাভ হবে আজকের ক্ষেত্রে, বা হতে একটা কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের একটা যোগ রয়েছে, যা আপনাদের ভাগ্যের মোড়কে কিন্তু অনেকখানি ঘুরিয়ে দিতে চলেছে। রাহুর প্রভাবে হঠাৎ কোনো উপহার বা অর্থ লাভ কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে। বন্ধুদের সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোম্যান্টিক এবং আনন্দের সহিত কিন্তু কাটবে আজকের দিন। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং আপনাদের সুরক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করবে অনেকখানি। এছাড়াও বন্ধুরা, গবেষণামূলক কাজে বড় কোনো অগ্রগতি ঘটতে আজকের ক্ষেত্রে দেখা যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা বিজ্ঞান বা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বলবো অত্যন্তই শুভ প্রখর হবে। একান্তই বলবো, আশাতীত কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা কারোর থেকে কোনো এক্সপেকটেশন রেখে আপনারা আজকের ক্ষেত্রে চলবেন না। যতটা পারবেন আশা আকাঙ্ক্ষা ত্যাগ করুন। একান্তই নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজে কি করলে ভালো থাকবেন, সেই বিষয় নিয়ে বেশি করে ভাবার চেষ্টা করুন। অবশ্যই সঙ্গীদের সময় দিন, সময় কাটানো একসঙ্গে,
এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান, কর্ম ঠিক সময় সাপেক্ষে করুন, অর্থাৎ সময় প্রত্যেকটা দিকে মেনটেন করে চলতে হবে আজকে আপনাদের। এছাড়াও স্বাস্থ্যের এবং মানসিক দিকের বিষয়ে বলি, দেখুন হাড়ের সমস্যা বা পুরনো কোনো ব্যথা জাগার দিতে পারে। ভারী বস্তু তোলা থেকে একান্তই বলবো বিরত থাকুন। মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই ফুরফুরে এবং চনমনে থাকবেন। তবে পুরনো কোনো বিষয় বা জটিলতা একটা মাথা চাড়া দিতে পারে সন্ধ্যার দিকে, বা আলোচনার দরুন কিন্তু উঠে আসতে পারে, যার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা কারণ কিন্তু হতে পারে। তাই বলবো একান্তই অহেতুকভাবে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে চাপ নিয়ে বসবেন না। কর্ম একান্তই হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন, অর্থাৎ কর্ম আপনারা করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। দেখবেন এক ম্যাজিকের মতো কিন্তু আপনাদের জীবনে ফলবে, এবং আজকের দিনে কিন্তু আশাতীত সমস্ত মনের ইচ্ছাগুলোকে আপনারা কিন্তু পূরণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, শেয়ার বাজার এবং লটারির দিক থেকে বলবো আজকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা রয়েছে। তবে বড়সড় বিনিয়োগ করা থেকে বারে বারে বলবো আপনারা একান্তই দূরত্ব বজায় রেখে চলুন। অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন, বড়সড় বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 15 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং বাদামি। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে, এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে ঢুকাতে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের সহযোগিতা অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে, তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়াও বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয়ে অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে, এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন। ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্তই আজকের ক্ষেত্রে না জড়িয়ে আস্থা এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন, এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে। এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং নেভি ব্লু, এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পরিবারের বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। বাড়ির ছোটদের সাথে আনন্দদায়কভাবে আপনারা সময় কিন্তু কাটাতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট, ভাই বোনদের থেকে সহযোগিতা একান্তই কিন্তু আপনাদেরকে মনোজিত করে তুলবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার জন্য আজকের দিনটি অতি উত্তম দিন হবে। একে অপরের প্রতি একটা বিশ্বাস এটা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার প্রমাণ আপনারা কিন্তু দিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা বলবো, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা অনেকভাবে করলেও, চেষ্টা চালালেও সফল কিন্তু হবে না। আপনারা কিন্তু সঠিকভাবে কর্মক্ষেত্রে সঠিক পদ অনুগত করে অনুবেক্ষণ করে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, উপার্জনের নতুন কোনো সুযোগ একটা আসতে পারে, তবে আজ অযথা ধার না, অর্থাৎ দেবেন না কাউকে, আর প্লাস নেবেনও না। ধার দেওয়া কিংবা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। কোথাও কোনো আর্থিক বিষয়, অর্থাৎ যেমন ধরুন লটারি ফাটকার দিকে কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থার দিকে একান্ত আপনারা পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করা থেকে আপনারা বিরত থাকুন, এবং অবশ্যই বলবো আর্থিক সাশ্রয় করে চলবার যতটা চেষ্টা আপনারা চারদিক থেকে চালিয়ে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের মানসিক দিক থেকে আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও শান্ত অনুভব করবেন।
পুরনো কষ্টগুলো ভুলে যাওয়ার একটা চেষ্টা করুন, অনেকটাই কিন্তু শুভ হবে। কারণ পুরনো বিষয়গুলিকে যতটা মনে করবেন ততটাই কিন্তু কষ্ট পাবেন এবং সমস্যায় কিন্তু আরও বেশি জড়াবেন। তাই পুরনো বিষয়গুলোকে ভুলে গিয়ে বর্তমান বিষয়গুলির দিকে বেশি করে প্রাধান্য দেওয়াটাই কিন্তু হচ্ছে জীবনের মূল কর্ম। তাই মূল কর্মকে ভুলে গিয়ে আগের কোনো বিষয়ে মনে করাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। মানসিক দোলাচল কমাতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। একান্তই কিন্তু বলবো মানসিক স্থিতি ঠিক থাকবে এবং একান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 24। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত, আরও কোন কোন বিষয় আপনাদের জানা বাকি থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় অবগত করাবো। এছাড়াও আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন। নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যথাযথ সময়। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।